যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির অভিষেক কমিটিতে জায়গা পেয়েছেন 9 বাংলাদেশি। এর ফলে বাংলাদেশি কমিউনিটিতে বইছে উৎসবের আমেজ। ইতিহাস গড়ে প্রথমবারের মতো কোনো মুসলিম এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নেতা নিউ ইয়র্ক সিটির মেয়রের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন আগামী 1 জানুয়ারি। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এসব তথ্য নিশ্চিত করেছে। মাত্র 34 বছর বয়সেই নিউ ইয়র্ক সিটির ইতিহাসে অনন্য রেকর্ড গড়েছেন জোহরান মামদানি। গত 4 নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন তিনি। অভিষেক উপলক্ষে এরই মধ্যে ঘোষণা করা হয়েছে 400 সদস্যের একটি কমিটি, যাদের দায়িত্ব নতুন মেয়রের শপথ অনুষ্ঠান এবং প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করা। মামদানির অভিষেক কমিটিতে বাংলাদেশের নাম উজ্জ্বল করে স্থান পেয়েছেন 9 জন। স্থান পাওয়া 9 জন হলেন কাজী ফৌজিয়া, আব্দুল আজিজ ভুইয়া, শামসুল হক, মোহাম্মদ করিম চৌধুরী, ফারিহা আক্তার, আরমান চৌধুরী সিপিএ, শাহ রেহমান, তাজিন আজাদ এবং শ্যামতলী হক। তাদের অনেকে অভিবাসন অধিকার, সামাজিক সংগঠন, জনসেবামূলক কাজ এবং রাজনৈতিক অ্যাডভোকেসির মাধ্যমে নিউ ইয়র্কে বাংলাদেশিদের প্রতিনিধিত্ব করে আসছেন দীর্ঘদিন ধরে। অভিষেক কমিটির দীর্ঘ তালিকায় দেখা যায় বাংলাদেশের পাশাপাশি সেখানে 11 জন পাকিস্তানি, 16 জন ভারতীয় এবং পাঞ্জাবি ও ইন্দো ক্যারিবিয়ানদেরও শক্তিশালী উপস্থিতি রয়েছে। নিউ ইয়র্কে বসবাসরত প্রায় 98% বাংলাদেশি মুসলমান এবারের নির্বাচনে জোহরান মামদানির পক্ষে ভোট দিয়েছেন এবং সক্রিয়ভাবে তার প্রচারণায় কাজ করেছেন বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক ভূমিকার স্বীকৃতি হিসেবেই পাওয়া যাচ্ছে অভিষেক কমিটির এই মর্যাদাপূর্ণ 9টি স্থান। আসন্ন 1 জানুয়ারি শপথ নেবেন জোহরান মামদানি, আর সেই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এই 9 জন কমিউনিটি লিডার। নিউ ইয়র্কের মতো বিশ্বের অন্যতম প্রভাবশালী শহরের প্রশাসনে বাংলাদেশি অংশগ্রহণ নিঃসন্দেহে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের অর্জন। অলিউর রহমান খান, বিআরএস টাইমস।